হজের বিস্তারিত জানাতে সৌদি আরব থেকে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী সৈয়দ আহমেদ। আহমেদ, এবার 16 লাখের মতো হজযাত্রী পবিত্র ভূমিতে গেছেন। কেমন হচ্ছে এবারের হজ আর খুতবা সম্পর্কে আমাদের যদি জানান। কিন্তু আমরা জানিছি এখন সৌদি আরবের বর্তমান এই সময়ের তাপমাত্রা যেহেতু এখন 10 এগারোটার পাঁচ 11টা সৌদি সময় চলে এসেছে, কিন্তু এখন বর্তমান যে তাপমাত্রা প্রায় 45 ডিগ্রি সেলসিয়াস তীব্র গরম। এবং হাজিরা কিন্তু আরাফার ময়দানে এখন শেষ আসে, কমপ্লিট হয় না। কিন্তু কথা, সকলেই কিন্তু ফজরের নামাজ পড়েই কিন্তু আরাফাতের ময়দানে আসার কথা ছিল, কিন্তু গরমের কারণে বিভিন্ন তারা ভোর রাত্রে থেকে অনেকেই কিন্তু আরাফাতের ময়দানে চলে আসেন। হয়তো আগামী 1 থেকে 1.5 ঘন্টার মধ্যে বা সর্বোচ্চ 2 ঘন্টার মধ্যেই কিন্তু সকল হাজি কিন্তু আরাফাতের ময়দানে উপস্থিত হবে। সেই উপস্থিতিটা হবে বেশ সকলেই কিন্তু, এবং এবং যেখানে যে হজের মূল কার্যক্রম হবে আরাফাত ময়দান, আরাফাত মসজিদ নামিরাতে খুতবা দিবেন আজকে, এবং মুসলিম উম্মার জন্য যে খুতবা দিয়েছিলেন আমাদের প্রফিট মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সেই জায়গাটিতে আজকে কিন্তু খুতবা দেওয়া হবে। এবং হাজিদেরকে তীব্র গরমের কারণে কিন্তু অনেকে অসুস্থ হচ্ছে, কিন্তু তারপরও সৌদি আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে যে সকলের জন্য পর্যাপ্ত পানি পান করেন। এছাড়াও আমাদের বাংলাদেশি যে ধর্মমন্ত্রী আছেন, তিনি কিন্তু বিভিন্ন তাঁবুতে পরিদর্শন করেছেন এবং বিভিন্ন তাঁবুতে যাচ্ছেন, যে হাজিদের খোঁজখবর নিচ্ছেন। বাংলাদেশি ডাক্তারও আছে, কিন্তু এছাড়াও সৌদি সরকারের পক্ষ থেকে যে পর্যাপ্ত ডাক্তার, নার্স এবং রাখা আছে। পাশাপাশি যে উপরে রোবট দিয়ে তারা কিন্তু পরিদর্শন করছে, কোথাও যদি বা অপ্রীতিকর কোনো স্বাস্থ্যকর্মী বা কোনো হাজি যদি অসুস্থ হয়, ইমিডিয়েট যেন তারা সেখানে বসতে পারে সে ধরনের ব্যবস্থা নিচ্ছে। পাশাপাশি আপনাকে যেটা গুরুত্বপূর্ণ যে খুতবা, সেই খুতবাটি আজকে যখন দিবেন, সেই খুতবার বাংলা যে ইয়া করবেন ডক্টর খলিলুর রহমান, সেই আজকে কিন্তু এই খুতবা কিন্তু সৌদি আরবের ইতিহাসে 50টি ভাষা। আহমেদ, ধন্যবাদ আপনাকে। দর্শক দেখছিলেন হজের বিস্তারিত জানাতে সৌদি আরব থেকে যুক্ত হয়েছিলেন সৈয়দ আহমেদ।